আসসালামু আলাইকুম। আমি তন্নি। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে বিরিয়ানির রেসিপি নিয়ে। তো আজকে বিরিয়ানিটা খুব সিম্পল বিরিয়ানির রেসিপি হচ্ছে। তো বিরিয়ানি রান্নার জন্য একটা কড়াইতে তেল গরম করে, সাদা তেল, সয়াবিন তেল যেটাকে বলে, সেটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। দেখেন, আজকে গ্যাসের চুলায় রান্না করছি। মূলত বেশিরভাগ আগে আমরা ইলেকট্রিক চুলায় রান্না করতাম, তো এখন গ্যাসে রান্না করছি। এখন ওই পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। একদম ভালো করে মাখাচাকা নাড়াচাড়া করে নিব। মুঠো মুঠো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে, মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। আর আমার কাছে একটা বিরিয়ানি মশলার প্যাকেট ছিল, সেটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলার প্যাকেটটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিলাম। একটু মশলাটা কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমরা একটু ঝাল খাই, তো মরিচের গুঁড়ো দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে নাড়াচাড়া করে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। আমি টক দই ব্যবহার করিনি, আজকে আমি দুধ ব্যবহার করেছি। এটা হলো সিম্পল রান্না, যে ঘরের মধ্যে তেমন কিছু না থাকলেও কিভাবে আপনারা বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এটা হলো গিয়ে সচরাচর সবাই রান্না করে, এটা ঘরেলু স্টাইলের বিরিয়ানি। তো পাশে একটু লেগে গেছিলো, তাড়াতাড়ি কথা বলতে বলতে অন্যদিকে, তা কিছু মনে করবেন না। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন নাড়াচাড়া করে ভালো করে মাংসটা কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নাড়াচাড়া করছি। এখন আমি মাংসটা ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে একটু সিদ্ধ হলে আবার নাড়াচাড়া করে নিব। এই যে আবার একটু ঢেকে দিচ্ছি। এখন আমি চালের প্রসেসিংটা করে নেব। বিরিয়ানি রান্নার জন্য আমি চাষি পোলার চালটা নিয়েছি, চিনি গুঁড়া চাষি পোলার চাল। এটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরোবে ততক্ষণ ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পুরো প্রসেসটা না দেখাই, এখানে আমি ধুয়ে নেওয়ার পরে এখন আরেকটা হাঁড়িতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। ওই গরম তেলে আমি মরিচ আর চালগুলো আর গরম মশলা সহ একবারে ছেড়ে দিলাম। দিয়ে আপনার চালটা একটু ভেজে নিব, মানে কষানো বলে এটাকে, চাল একটু কষিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ চালগুলো আমি দিয়ে দিলাম। দেখেন, এইভাবে করে সম্পূর্ণ চাল দিয়ে আমি পুরোটা নেড়ে চেড়ে একত্রে করে নিব। পুরোটা চাল আমি একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এতে একটা সুন্দর গ্রান আসবে। একটু জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা জিরা বাটা আর কি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। এই আমি আলাদা রাইস কুকারে গরম পানি হতে দিয়ে রেখেছিলাম, তো সেই গরম পানিগুলো দিয়ে দিলাম, যা এতে একটু পোলাও বিরিয়ানিটা তাড়াতাড়ি হবে। তো এই তো আমার বিরিয়ানি প্রায় ফুটে যাওয়ার পর দেখেন এরকম পর্যায়ে এসেছে, পোলাওটা হয়ে গেছে। এখন এর মধ্যে ওই মাংস কষানোটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার ঘরেলু স্টাইলের বিরিয়ানি। সচরাচর তাড়াহুড়া যখন থাকে কোথাও, কিন্তু হুট করে বিরিয়ানি খেতে মনে চায়, তখন এই সিম্পল রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। খেতে কোনো অংশেই বিরিয়ানি টেস্ট কম হবে না। এটা অবশ্যই যে কম খরচে ঝামেলা মুক্ত একটা বিরিয়ানি রেসিপি। আশা করি এটা সবার ঘরেই কেউ না কেউ একদিন হলেও ট্রাই করেছেন। আর যদি কেউ ট্রাই না করে থাকে, এইভাবে বিরিয়ানিটা ট্রাই করবেন। এটা আপনারা ঝটপট কিছু রান্না করতে মন চাচ্ছে না, তখনও রান্না করে কিছু ভালো মন্দ খেতে মন চাচ্ছে, তখন এভাবে রান্না করে খেতে পারেন। এই দেখেন আমার বিরিয়ানিটা, আমি সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি। ঈদের পর আসলে সবাই ভালো জিনিস খাওয়ার পর অনেক দিন একটু নিরামিষ খাওয়া শুরু করেছি। তো এখন বাসার সবাই বলতেছে একটু বিরিয়ানি খাবে, তো এজন্য
মুরগির বিরিয়ানিটা আমাদের বাসায় আবার বেশি পছন্দ করে। সবাই ভালো থাকবেন।